চাওয়ার চেয়েও বেশি আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেটা দিয়েছেন তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং তাকে ধন্যবাদ দিয়ে কি বলবো, সে আমাদের যে পদ্মা ব্রিজটা উপহার দিচ্ছেন, আমাদের যে 21 জেলার যে অবহেলিত জেলাগুলো আছে, এই জেলাগুলোতে যে উন্নয়নের যে ধারাবাহিকতা, এটা একমাত্র শেখ হাসিনার অবদান, এই সরকারের অবদান। এই জন্য বিশেষ করে আমরা পরিবহন সেক্টরে যারা ব্যবসা করি, আমরা পরিবহন সেক্টরে যারা আছি, তারা কিন্তু বিগত দিনে মানে লস দিয়ে, ড্যামারেজ দিয়ে আমরা এই ব্যবসাটা করতেছি জাস্ট এই পরিবহনকে ধরে রাখার জন্য। আমরা এখন কিন্তু কোনো ব্যবসার মুখ দেখতে পারি না। তো এজন্য আমরা ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে যে পদ্মা ব্রিজটি এই শরীয়তপুরের উপর দিয়ে যখন হচ্ছে, আমরা এই শরীয়তপুরবাসী মনে করি যে আমরা অন্তত আর কিছু না হোক, আমরা এখানে শ্রমজীবী মানুষ যারা আছি এবং পরিবহন সেক্টরে যারা শ্রমিক আছে, তারা ইনশাল্লাহ এই পরিবহনের ব্যবসার মাধ্যমে এবং অন্যান্য শিল্প কারখানা যেগুলো গড়ে উঠবে তার মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষরা ভালো থাকবো, এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি আমার সেক্টরের মাধ্যমে জনাব ফারুক ভাই আপনাকে আমি ইউনিভার্সিটি হিসেবে ধন্যবাদ দিচ্ছি। উনি যে কথাটা তুলে ধরলেন, আমি বলতে চাচ্ছি যে এক সময় আমাদের দাদার আমল এবং বাবার আমলে একটি কথা বলতে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন করি দেওয়া। উনি বলতে চাচ্ছেন যে এক সময় আমাদের দাদার আমল এবং বাবার আমলে যে উত্তর দিক দিয়ে গেলে একটা কথা বলতো যে ওইখানে যেও না, ওইখানে আমাদের জিন করি দেওয়া আনা ধরবে, দক্ষিণ দিকে গেলে দক্ষিণ দিকে যেও না, জিন করি দেওয়া। উনি বজ্রকণ্ঠে ফারুক ভাই যে কথাটা একটু সভাপতি হিসেবে তুলে ধরলেন, উনি বলতে কথা যাচ্ছেন যে এখন যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ সবচেয়ে বড় অবদান আছে যে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর জন্য উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে উনি একটি চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু আজকে আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। তো সেই সুবাদে আপনি জানেন, যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিল আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল এবং কিছু মানুষ দলাবিহীন চুরির সাথে তুলনা করেছিল। তখন উনি একটি কথা বলছিলেন, আমার কাছে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের ওয়ার্ডল্যান্ড থেকে আমি পদ্মা সেতুর কাজ করবো। অবশ্যই উনি চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 36টি স্পেন অলরেডি আমাদের ডান হয়ে গেছে এবং আমরা মোর দেন 5 কিলোমিটার আমরা সামনের দিকে অগ্রসর হয়ে গেছি। তো এই যে একটা কথা তুলে ধরেছেন, পদ্মা সেতুর যে অ্যাডভান্টেজের কথা তুলে ধরেছেন, এবং পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে এত সৌভাগ্যবান দক্ষিণবঙ্গের দিকে যে কথা তুলে ধরেছেন, পদ্মা সেতু যখন আমাদের একবার পুরো চলমান অবস্থা যখন হয়ে যাবে, তখন আপনাদের কোন ধরনের সুযোগ সুবিধাগুলি আপনারা ভোগ করতে পারবেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য আপনার অঙ্গীকারমূলক কথাগুলি আপনি তুলে ধরবেন জনাব ফারুক। পদ্মা ব্রিজ হওয়ার কারণে আমাদের এখানে পরিবহন ব্যবসায় তো আমরা ভালো থাকবো ইনশাল্লাহ, এবং আমাদের যে এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাড় দিয়ে তো আমাদের শরীয়তপুর জেলা, এইখানে আপনার ব্রিজের যে আপনার রোডের যে সুবিধা পাচ্ছি পদ্মা ব্রিজের কারণে, আমরা নদী থাকার কারণে কিন্তু আমরা মালামাল পরিবহনের জন্য আরেকটা সুবিধা পাচ্ছি। তাহলে পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমাদের শরীয়তপুরে অনেক শিল্প কারখানা আমাদের এই শরীয়তপুরে গড়ে উঠবে এবং আমাদের শরীয়তপুরের কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান, আমাদের শরীয়তপুরের বাইরে বিভিন্ন বাংলাদেশে অনেক শিল্পপতিরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছেন। তো আমরা আশা করি যে যারা বাইরে করছেন তারাও শরীয়তপুরে ইনশাল্লাহ আপনারা করবেন, যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান করলে সেই ক্ষেত্রে আমাদের শরীয়তপুরের মানুষ অবশ্যই বেকারত্ব দূর হবে, ভালো থাকবে। এবং আসলে এটা সকল কিছু মিলিয়ে সকল কিছু উদ্দেশ্যে শেখ হাসিনার অবদান, এটা শেখ হাসিনার জন্যই সম্ভব। এবং আমি মনে করি যে বাংলাদেশের এত ঝামেলার মধ্য দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়ন যেভাবে মানে করতেছেন, করে যাচ্ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দেন এবং উনি এই দেশের জন্য যেন আরও কিছু করেন, এটা আমরা আশাবাদী। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে শরীয়তপুর আন্তর্জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদা মাননীয় প্রেসিডেন্ট ফারুক ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছেন। ফারুক ভাই বরাবর একটি কথা কেবিন ডক্টরের মাধ্যমে তুলে ধরেছেন। উনি তুলে ধরেছেন যে আমাদের বাঙালি জাতির পিতা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্ভুলভাবে কাজ করে যাচ্ছে, উনি ওনার অন্তঃস্থল থেকে ওনার দীর্ঘ জীবন কামনা করছেন।
না, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে অ্যাচিভমেন্টটা ছিল, অসমাপ্ত কাজগুলো ছিল, সেটা আমাদের মমতা মা জগন্নাথ শেখ হাসিনা কাজটা করছেন এবং করে দেখাচ্ছেন, এবং তৃণমূল থেকে শুরু করে আপমন পর্যায়ে প্রত্যেকটা মানুষকে আজকে আলোকিতভাবে আজকে প্রত্যেকটা জিনিসের মধ্যে সামনে দিকে নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফারুক ভাই যে কথাটা তুলে ধরলেন যে আজকে আমরা পদ্মা সেতু যখন আমরা জলবায়ন যখন হয়ে যাবে, তখন প্রত্যেকটা শিল্পপতি এবং প্রত্যেকটা লোক এখানের মধ্যে শরীরপুরের মধ্যে এখানে বাণিজ্যিকভাবে ওনারা কাজ করতে পারবেন, এবং শ্রমজীবী যারা আছেন তারা দুর্নীতি ভাত খেতে পারবেন, এবং সেক্ষেত্রে আমাদের দেশের যে একটা উন্নয়ন, দক্ষিণমুখের যে একটা উন্নয়ন, সেখানে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা আসবে। যানবাহন থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অল্প সময়ের মধ্যে আমরা এক জেলা থেকে আরেক জেলার মধ্যে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে ফারুক ভাইকে। আমার যদি ফারুক ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে এই মুহূর্তে, কে বলেছিল মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছে, লক্ষ মুজিব আমার সামনে আছে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসাবে আপনার যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি জানেন এটা হচ্ছে যে আমাদের মুজিব বর্ষ, শততম বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শততম জন্মবার্ষিকী। এই শততম জন্মবার্ষিকীকে সামনে রেখে আপনাদের যে সমস্ত উন্নয়নের ধারাবাহিকতার কাজগুলি করেছেন এবং শততম যে সমস্ত ডেভেলপমেন্টের উৎসর্গ করে যে সমস্ত কাজগুলি করেছেন, সেই সম্পর্কে আপনার মূল অবস্থা তুলে ধরবেন, সম্মানিত করেন। আমাদের এই অঞ্চলটা আসলে বঙ্গবন্ধু যে রাজনীতি এবং তার যে সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কেন্দ্রিক আমাদের এই অঞ্চলটা। সেক্ষেত্রে বিগত সরকারের আমলে তো আমাদের এখানে তেমন উন্নয়নের কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আমাদের এই যে এই আওয়ামী লীগ যে আমলটা আছে এবং বিগত গেছে দিনগুলোতে আমাদের শরীয়তপুরের কিন্তু মানে ব্যাপক উন্নয়ন হয়েছে, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু বর্তমান উনি কিন্তু বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন। যদি সেই উল্লেখযোগ্য প্রকল্পের কথা বলতে যাই, যেমন আমাদের এই শরীয়তপুর শহর থেকে আপনার পদ্মা ব্রিজ পর্যন্ত যে 4 লাইনের যে রাস্তাটা, অনেক টাকার একটা প্রজেক্ট। এটা ইনশাল্লাহ খুব মানে টেন্ডারের প্রক্রিয়া আছে, ইনশাল্লাহ আশা করি আমরা এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবং আরেকটা আপনার যেমন এই যে আমাদের কোটাপাড়া ব্রিজ, এই ব্রিজ থেকে যে নদী ভাঙনের যে রাস্তা, এখানে কিন্তু একটা বিশাল একটা ফার্ম থেকে অনেক প্রায় 400-500 কোটি টাকার একটা প্রজেক্ট আছে, যেটা আঙ্গারিয়া পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমাদের শহরের মধ্যেও কিন্তু অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো মানে শুরু হবে, আমরা আমাদের বিষয় আশ্বস্ত করেছে। তো আসলে আওয়ামী লীগের উন্নয়নের কথা বলে তো শেষ করা যাবে না। আমাদের শরীয়তপুর তো আছেই, সারা বাংলাদেশ। আমরা যেমন এই শরীয়তপুর থেকে আগে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঢাকা যেতাম, এখন কিন্তু আমরা 2 ঘন্টা ঢাকা যেতে পারছি। পদ্মা ব্রিজ আমরা স্পিড বোটে পার হয়ে কিন্তু আমরা 40 মিনিট লাগে না আপনাদের মাওয়া থেকে ঢাকা যেতে। এটা কিন্তু শেখ হাসিনার অবদান, এটা কিন্তু সব শেখ হাসিনার উন্নয়নের একটা ধারাবাহিকতা। আসলে এই উন্নয়নটা একমাত্র আওয়ামী লীগের সরকার আছে বিধায়ী কিন্তু আমরা এই উন্নয়নের যে সুবিধাটা করতেছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ মাটির মানুষের নেতা অর্থাৎ শরীরপুর আন্তজেলা সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়ন শরীরপুরের মাননীয় সভাপতি যে কথাগুলি তুলে ধরেছেন, উনি অত্যন্ত গ্রেটফুল এখানে জন্মগ্রহণ করতে পেরে, যে আজকে আমাদের বাঙালি জাতির পিতা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতা মা জগন্নাথ শেখ হাসিনাকে। তার সাথে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাইকে, যে পরিশ্রমের মাধ্যমে উনি যে ধারাবাহিকতা অব্যাহত রেখে কাজগুলি করে যাচ্ছেন। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা যে সমস্ত কাজগুলি হাতে নিয়েছি, 4 লাইন থেকে শুরু করে যে সমস্ত আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো হয়েছে, তো এইগুলি একমাত্র অবদান আছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মমতা মা জগন্নাথ শেখ হাসিনা। তার সাথে আমাদের মাননীয় এমপি মহোদয় খেটে খাওয়া মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, ওইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরবর্তী আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক এই 7 মার্চের ভাষণের উপরে মেমোরিয়াল অফ ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেছে। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি,
জনাব ফারুক ভাই, যে আজকে যে 7 মার্চের ভাষণের উপরে 41 বছর পর যে ইউনেস্কো কর্তৃক যে একটা অলিখিত ভাষণের উপর ওনাকে যে আজকে পুরস্কৃত করেছে, বঙ্গবন্ধুর একজন কিংবদন্তি সৈনিক হিসাবে, বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, প্রেসিডেন্ট হিসাবে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আসলে বঙ্গবন্ধু তার ভাষণ এই দেশকে স্বাধীন করার জন্য তার যে চেষ্টা এবং তার যে ত্যাগ, এগুলো আমাদের মতো সাধারণ মানুষ আসলে বলে তো শেষ করার মতো না। তো তারপরেও আমরা স্বাধীনতা, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, তখন আমরা একেবারেই ছোট ছিলাম, আমাদের বয়স হয়তো বা 2-3 বছর ছিল। তো আমরা দেখি নাই। তো যদি এই স্বাধীনতার যুদ্ধ এখন হইতো, তাহলে হয়তো বা আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। কিন্তু আসলে আমাদের রাজনীতি করার জন্য এই যে আমরা আওয়ামী লীগ করি, এটা কিন্তু আমরা শুনে, যে বঙ্গবন্ধুর ভাষণ শুনে, বঙ্গবন্ধুর যে দেশপ্রেম তার ভাষণের মধ্য দিয়ে জাগ্রত হয়েছে, আমরা এটার ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের জন্য আমরা কাজ করি। কিন্তু বঙ্গবন্ধু জন্ম যদি না হতো এই বাংলাদেশে, আমরা এই সোনার বাংলা পেতাম আমার মনে হয় না। আজকে বঙ্গবন্ধুর জন্ম এদেশে হয়েছে বিধায় এদেশে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তার চেয়ে বড় কথা হলো, বাংলাদেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর যে চেষ্টা ছিল এবং তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হচ্ছে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার যে পরিশ্রম, তার যে দেশপ্রেম, তার দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তার চেয়েও স্বাধীনতার চেয়েও মনে হচ্ছে কঠিন যুদ্ধ তিনি এখন করছেন, যে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকে সেজন্য, এবং আপনার বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। তো আমরা আসলে এই দেশের, এই বাংলাদেশের জন্ম, আমরা তো অবশ্যই কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনাকে, যাতে বঙ্গবন্ধুকে, যে তিনি আমাদেরকে সোনার বাংলা দিয়েছেন। আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের আলোকিত ব্যক্তি হিসেবে শরীরপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে রেজিস্ট্রেশন 1970 থেকে গণমাধ্যমকে উনি তুলে ধরলেন, চ্যানেল 69 এবং তার সাথে চ্যানেল 99কে উনি তুলে ধরলেন, যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত যে সমস্ত কাজগুলি ছিল, যেগুলি কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই যে এই কাজগুলি, অসমাপ্ত কাজগুলি সামনে দিকে হবে। তার একটি কাজ হচ্ছে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ করা, মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা দেশকে যখন আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য যখন উনি আসেন, তার একটি মাত্র সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আপমূল পর্যায়ে। কেননা 15 আগস্টের মধ্যে সেদিন যদি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি ইংল্যান্ডের মধ্যে পড়াশোনা করতে না যেতেন, তাহলে হয়তো আজকে আমাদের এই সোনার বাংলাদেশ পেতাম না। উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাঙালি জাতির অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার জন্য আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ওনার অন্তরের আশীর্বাদ জানিয়েছেন। আমি টেবিল টকশোয়ের শেষ প্রান্তের মধ্যে চলে আসছি। একটি কথা আমি বলবো, যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুপুত্র সচিব ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে যারা ফারুক ভাই আমাকে গেছে আমার প্রশ্ন, 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ আজকে যে আমরা যে সাক্ষাৎকার নিচ্ছি, এটি একটা ডিজিটালের অন্তরায়। আমরা মোর দেন 70 to 80% ডিজিটালের অন্তরায়ের মধ্যে চলে আসছি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ভিশন পয়েন্ট 1-41কে সামনে রেখে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা ওনার সুযোগপুত্র সচিব ডিজিটালের যে বাধাগুলি আজকে আমাদের উন্নত শিখরের মধ্যে নিয়ে আসছে, তো সেই সম্পর্কে আপনি মূল ফোকাসটা করে দেবেন। ডিজিটাল বাংলাদেশ ভিশন পয়েন্ট 1-41 জনাব ফারুক ভাই আমাদের আলোচিত প্রেসিডেন্ট। আমাদের 2041 সালের মধ্যে তো ডিজিটাল বাংলাদেশ সম্পূর্ণ হওয়ার কথা। তো আসলে আমরা কাজের মধ্য দিয়ে দেখছি যে 2041 সাল লাগবে না। এখন তো আপনার 2020 সাল শেষ পর্যায়ে, এখন তো আপনার 70-80% ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়ে গেছে।
তো আমার মনে হচ্ছে মানে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই পরিকল্পনা এবং যেভাবে এগোচ্ছে 2030 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা 100% গোল আমরা সামনে। ডিজিটাল বাংলাদেশ পাবো আশা করি। আমি আমার পেমেন্টের শেষ পর্যায়ের মধ্যে রেখে চলে আসছি। আমাদের কালোকিত ব্যক্তি শরীরপুর আন্তর্জাতিক সড়ক পরিবহন সমিতি জনাব ফারুক ভাই যে কথা বলেন আমাদের নন পয়েন্ট নট অফ সামনে রেখে উনি বলতে যাচ্ছেন যে এটা আমাদের 41 সাল লাগবে না, আমরা 30 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ লক্ষ্যটা আমরা তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতা ভাই আমার জর্নালিস্ট সেকশন থেকে, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনার সচিব পুত্র আইসিটি প্রদেশ সচিব জয় সাহেবকে, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় এমপি মহাদয় ইকবাল হোসেন যেতে নাকি বই সুন্দর বলছেন মানবের মাঝে আছে। আবার আসিব ফিরে ধান শিল্পী এই বাংলা গতবার সাবেক গতবার শরীরপুর আন্তর্জেলা সড়ক পরিবহন সমিতি ফারুক ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 8 নির্বাচিত সফল প্রেসিডেন্ট হিসাবে আপনি টেবিল টকশোর মধ্যে যে কনসেপ্টগুলি তুলে ধরেছেন, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা নিয়ে আমি আছি। আমি সাংবাদিক পড়া ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনি